আমরা সামান জামান নিয়ে আবার বেরিয়ে গেলাম, কারণ যেখানে ওয়ালপুল আর গোদরেজ এসিটা লাগছিল সেখানে আমরা যাবো। দড়ি নিয়ে নিয়েছি আমরা। এই যে পাইপ কানেকশন হবে, তো কীভাবে হবে না হবে দেখিয়ে দেবো। এই যে প্রথমত আমাদের ওয়ালপুল আর স্যামসাংয়ের আউটডোর সেটাকে আমরা আগে সেটিং করব। চলুন নামার পরে দেখাচ্ছি আপনাদের। এই দড়িটা ধরিও। দাও। এখানে আমাদের পাইপ কানেকশন কমপ্লিট, আর ভ্যাকুমটা করবো এখন। ভ্যাকুম সেটিং করে নিলাম, কারণ ভ্যাকুম করা মাস্ট বলবো আপনাদের সবাইকে। ভ্যাকুম না করলে ঠান্ডাটা চিলিং ঠান্ডাটা আসবে না। আর এখানে পাইপ ঢালাই করে নিলাম ওই এসিটার জন্য। দেখতে পাচ্ছেন, আর এসিটাতে গ্যাস কম ছিল, যখন আমরা মেশিনটা খুলি তখনই কম ছিল। তো কাস্টমার বলেছিল যখন ইনস্টল করবে তখন লাগিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন এসিটাতে গ্যাস চার্জ করলাম। তো গ্যাস চার্জ আমাদের এখানে কমপ্লিট। নেক্সট এসিটার জন্য আমরা সেফটি বেল্ট পরে নামবো। এই যে সেফটি বেল্ট পরে নিলাম। তো এসিটা নামবো ওই গোদরেজের এসিটার জন্য। তো প্রথমত যে জল পাইপটা আছে সেটা অনেকটা বড় হয়ে যাবে নিচ অবধি দিলে, তাহলে টান পড়লেও খুলে যেতে পারে। আবার জল পড়া প্রবলেম আসতে পারে, যখন রোদে হার্ড হয়ে যাবে তখন চিপে জল পড়া প্রবলেম আসতে পারে। সেই জন্য আমরা গা পাইপটা ফুটো করে ওখানেই লাগিয়ে দিলাম। যেটা ফ্ল্যাটের গা পাইপ আছে সেখানে ফুটো করে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমরা যে কপার পাইপটা আছে ওটাকে পুরো সেটিং করে স্যাডেল মেরে ওপরে তুলে নিলাম, যেন খুলে না যায়, হাওয়াতে না নড়ে যায়। পুরো সেফটি হিসাবে কাজ করেছি। আপনারাও বলবেন কাজটা কেমন হয়েছে না হয়েছে, একটু কমেন্টের মধ্যে জানাবেন। দেখতে পাচ্ছেন এই যে পুরো সেটিং করে নিলাম, টাই দিয়ে বেঁধে নিলাম, তাই যে তারগুলো আছে। এরপর এটা ফ্ল্যারিং করে এটাকে ভ্যাকুম করে দেখে নেব। তো এখানে আমাদের কাজ কমপ্লিট। আমরা এই ফ্ল্যাটে প্রথম এসি লাগালাম, তাই তো বয়দা? এই যে সব এগুলো আমরা প্রথম লাগালাম, এগুলো সব ভরে যাবে এবার, বাকি সব ভরে যাবে, এখানে তো নেই। আমরা শুধু এটা লাগালাম, স্যামসাংটা আর ওই গোদরেজটা। আমাদের পাইপের ফিনিশিং দেখি। আমাদের এই পাইপের ফিনিশিং এভাবে গেছে, জল পাইপটা ওদিক দিয়ে গেছে, আর এখান থেকে ফুটো করে দিয়েছি, ফুটো করে পাইপ ভরে দিয়েছি, আর পুটি মেরে দিয়েছি আমরা। এই যে এখানে গা পাইপে এই পাইপটাতে জল পাইপটা ফুটো করে রুগিয়ে দিয়েছি। এটারও সেম তাই, এদিক দিয়ে আমরা ফুটো করেছি। ফুটো না করলে এই দিক দিয়ে উপর দিয়ে আসলে কী হবে, পাইপটা নষ্ট হয়ে যাবে। আর পাইপে রোদ পড়লে গ্যাসের এটাও একটু কম পড়ে। আর এই যে এটাও তাই, ঠিক তাই একই জায়গায়, এই যে এভাবে, আর একইভাবে এখানে গা পাইপ দিয়ে ফুটো হয়ে লাগিয়ে দিচ্ছি। তো এই দিক দিয়ে আমরাও লাগিয়েছি এর আগে অনেকবার, কিন্তু এখন দেখছি প্রবলেম হচ্ছে। এই ওপর দিয়ে লাগালে ঠিকঠাক। তো আমরা এইভাবে ফুটো করে এদিক দিয়ে এসে লাগিয়ে দিচ্ছি, একদম ঠিকঠাক থাকবে মেশিন। আর ওই যে ইউনিফর্ম থাকে ওপরের যে কভারটা, এই যে এই কভারটা, এটা নষ্ট হবে না সহজে। তো এই এসিটাই দেখছি লিকেজ হয়েছে, অ্যালাঙ্কি যে জায়গাটা সেই জায়গাটা লিকেজ। এই যে 10 প্রেসার, এটাও গ্যাস দিয়ে দেবো আমরা। এই যে গ্যাস লক খুলছি, দেখতে পাচ্ছেন গ্যাস, এটাতে গ্যাস চার্জ হচ্ছে। আর আউটডোর দুটো যে ভালো রানিং চলছে, স্যামসাংটাও ভালো চলছে আর গোদরেজটাও ভালো চলছে গ্যাস চার্জ করার পর। আর ইনডোরটা আপনাদের দেখাচ্ছি, ইনডোরটা কেমন চলছে না চলছে। কাস্টমার বলেছিল স্টেবিলাইজার নিয়ে আসতে, গাড়িতে আপনারা দেখেওছেন যে স্টেবিলাইজার নিয়ে এসেছিলাম। তো স্টেবিলাইজারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই ওয়ালপুলের এক্সট্রা স্টেবিলাইজারটা লেগেছে, এটাও হিটাচি কোম্পানির, ওটাও হিটাচি কোম্পানির স্টেবিলাইজার। তো দুটো এসিতে কাস্টমার বলে স্টেবিলাইজার লাগিয়ে দাও, স্টেবিলাইজার লাগালে ভালো। তো এই সমস্ত কাজের জন্য আমাকে ফোন করতে পারেন, আর কেমন হলো না হলো জানাবেন।